আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অধ্যায় সম্পদের উৎপাদন ও সমতার নীতি পৃষ্ঠা 167 সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। দলগত কাজ 2। এখন আমরা পূর্বের মতো দলে বসে এর আগে আমরা কিছু পণ্যের বাজার মূল্য বেশি তা নির্ধারণ করেছিলাম, মনে আছে? চলো এখন এলাকার মানুষের জন্য সেই পণ্য বা দ্রব্যগুলোর উৎপাদন ব্যবস্থা কেন্দ্রীয় সমস্যার আলোকে বিবেচনা করি। তার আগে আমরা সপ্তম শ্রেণীর সম্পদের কথা শিখন অভিজ্ঞতা থেকে উৎপাদনের উপাদান অথবা উপকরণ সম্পর্কে জানব। আমরা দলে আলোচনা করে আমাদের নির্ধারিত বেশি মূল্যের দ্রব্য বা পণ্য কি পরিমাণে উৎপাদন করা প্রয়োজন, কিভাবে উৎপাদনের উপাদান অথবা উপকরণ করা প্রয়োজন এবং কার জন্য ভোক্তা করা উৎপাদন করা প্রয়োজন তার সম্ভাব্য পরিমাণ, উপায় ও ভোক্তা নির্ধারণ করব। মনে রাখব, সম্ভাব্য ভোক্তা নির্বাচন করার সময় ভোক্তার আয় এবং উৎপাদকের উৎপাদনের উপকরণ চিহ্নিত করা প্রয়োজন। একটি নমুনোত্তর দেয়া হলো। প্রিয় শিক্ষার্থী, নমুনোত্তর হচ্ছে অনুশীলনী 3 হচ্ছে পণ্য। যেসব পণ্যের মূল্য বেশি বৃদ্ধি পেয়েছে, কি পরিমাণ উৎপাদন, কিভাবে উৎপাদন, কার জন্য উৎপাদন। প্রথম হচ্ছে চাল। এলাকার পরিবারের সদস্য সংখ্যা গড়ে 5 থেকে 6 জন। প্রতি পরিবারের প্রতিদিন আনুমানিক 3 কেজি চাল লাগে। এলাকায় প্রায় 100টি পরিবারের জন্য দৈনিক আনুমানিক 300 কেজি চাল লাগবে। কিভাবে উৎপাদন হচ্ছে? কৃষক ভূমি ও অর্থের মাধ্যমে বীজ, সার, কীটনাশক ইত্যাদি ক্রয় করবেন। তিনি শ্রমিক নিয়োগ দিবেন। তিনি স্থানীয় বাজারে তা বিক্রি করবেন। উৎপাদন বাড়ানোর জন্য কৃষককে আর্থিক সহায়তা দিলে তিনি উৎপাদনের উপকরণের সংখ্যা বৃদ্ধি করতে পারবেন, ফলে উৎপাদন বাড়বে। তারপর হচ্ছে কার জন্য উৎপাদন। উত্তর হচ্ছে এলাকার মানুষ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আরো কিছু নমুনোত্তর প্রস্তুত করেছে, তা তোমরা দেখতে পারো। চলো তোমাদের দেখাচ্ছি। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণী পৃষ্ঠা 167। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য নমুনোত্তর হচ্ছে প্রথমত হচ্ছে ডাল। প্রতি পরিবারের গড়ে 4 থেকে 5 জন সদস্যের জন্য 200 গ্রাম ডাল প্রয়োজন হতে পারে গড়ে প্রতিদিন। সেক্ষেত্রে এলাকায় 400টি পরিবারের জন্য দৈনিক প্রায় 80 কেজি ডালের উৎপাদন প্রয়োজন। কিভাবে উৎপাদন? চালের মতো ডালও একই পদ্ধতিতে উৎপাদন করা যাবে। যদি পর্যাপ্ত পরিমাণে উৎপাদন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে মূল্যবৃদ্ধি না করে পার্শ্ববর্তী এলাকা অথবা দেশ থেকে ক্রয় করে এলাকাবাসীর কাছে সরবরাহ করতে হবে। কার জন্য উৎপাদন হচ্ছে? এলাকার ও দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। পেঁয়াজ। 4 থেকে 5 জন সদস্যের পরিবারে গড়ে 6 থেকে 7 কেজি পেঁয়াজ প্রয়োজন হয়। 400টি পরিবারের জন্য মোট 2400 কেজি অর্থাৎ দৈনিক 80 কেজি পেঁয়াজ লাগবে। এখানে এলাকার কৃষকরা পেঁয়াজ চাষের জন্য অর্থ দিয়ে পেঁয়াজ বীজ, জমি, কীটনাশক ও সারের ব্যবস্থা করে পেঁয়াজ চাষ শুরু করবে। তবে বাড়ির আঙ্গিনায়, ছাদে কিংবা বারান্দাতেও কন্টেনারে সীমিত আকারে পেঁয়াজ উৎপাদন করা যায়। এক্ষেত্রে পেঁয়াজ গাছের কন্দ বা বীজ বপন করে যাদের বাড়ির আশেপাশে জায়গা আছে তারা পরিবারের পেঁয়াজের চাহিদা পূরণ করতে পারে। এছাড়া পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করেও মূল্য স্থিতি রাখা সম্ভব। কার জন্য উৎপাদন? এলাকার ও দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের জন্য উৎপাদন। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের 167 পৃষ্ঠার শোকের নমুনোত্তর। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।